অঙ্ক পরীক্ষা। তাহলে এই অঙ্ক পরীক্ষায় আমরা এমন কিছু জিনিস আছে যেগুলো ভুল আমরা কিন্তু কখনোই পরীক্ষার খাতায় করব না। তাহলে এই মাধ্যমিক পরীক্ষা অঙ্কে অঙ্ক সবাই পারবে, কারো হয়তো দুদিন পরে অঙ্কটা করে দেবে, কেউ 1 বছর পরে অঙ্কটা করে দেবে, এমন কিছু ব্যাপার না। কিন্তু ওই যে 3 ঘন্টার মধ্যে অঙ্ক করে আসা, এটা ছাত্রছাত্রীদের কাছে একটা বিরাট ব্যাপার। তাই সকল ছাত্রছাত্রী আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শুনবে। এই ভুলগুলো কিন্তু তোমরা পরীক্ষার খাতায় করবে না। হ্যাঁ, অঙ্ক সবাই পারবে, তোমরাও পারবে। হ্যাঁ, ভয় বা টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, তাই আমি যে ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো বলছি, সেই ভুলগুলো যেমন বড় কারণ না হয়ে দাঁড়ায়। হ্যাঁ, একটা পরীক্ষার ছোট ভুলগুলো যেটা তোমার মারাত্মক ক্ষতি করবে, সেগুলো আমি একটু আলোচনা করছি। প্রথমেই আমাদের যে শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন যে আছে আমার 1-এর দাগের যে শর্ট কোয়েশ্চেন সেটা আমার 6 নাম্বার। 2-এর দাগের যে শর্ট কোয়েশ্চেন সেটা আমার থাকে 5 নাম্বার, শূন্যস্থান পূরণ। আরেকটা শর্ট কোয়েশ্চেন থাকে, এটা আমার ABCD চয়েস করা থাকে। যাই হোক, সঠিক ওটা এগুলো সব। হ্যাঁ, তারপর 2 নাম্বার, এগুলো সব 1 নাম্বারের উপর। হ্যাঁ, 1 1 4-এর দাগেরটা আমার থাকে 2 নাম্বার করে। তাহলে এটা 2 10টা থাকে, 2 10 20, এটা 5 1 5, এটা 5 1 5, এটা আমার 1 নাম্বারের যেটা সেটা 6 থাকে, সেটা 6 1 6। তাহলে 20 10 30 36 নাম্বারের শর্ট কোয়েশ্চেন। তাহলে এগুলো কি করব আমরা প্রথমেই যে ফার্স্ট পেজ থেকে শুরু করব, এবং যেগুলো আমরা পারবো না তার জন্য ওখানটাতে জায়গা রেখে দেবো। হ্যাঁ, কারণ যিনি পরীক্ষক তিনি এলোমেলো দেখতে পছন্দ করেন না, এবং এদিকে একটা অঙ্ক ওদিকে একটা অঙ্ক, যেটা তার পক্ষে দেখাটা একটু মুশকিল হয়ে যাবে। তাহলে এই যে 4টা কোশ্চেন আমরা প্রথমেই আমরা যদি 1-এর দাগের করি, হ্যাঁ, তাহলে 1-এর দাগের আই এখানে 2 3 4 5 6 এইভাবে নাম্বার দিয়ে দেবো। এখানে অঙ্কটার শুধুমাত্র আমরা উত্তরটা লিখে যাব। হ্যাঁ, আর রাগ করার জন্য কোনো লন্ডন যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আমার যে পরীক্ষা থাকবে, পরীক্ষার এই যে খাতা, তার সামনেই আমরা রাগটা করে নেব। অত দূর যাওয়ার কোনো দরকার নেই যে পিছনের পাতায় আমি চলে যাবো, এগুলো পাল্টিয়ে পাল্টিয়ে পিছনের পাতায় গিয়ে রাগ করবো, সেটা কোনো দরকার নেই। রাগ আমরা সামনেই করবো, ব্যাস এই রাগটা করে নেব আর এখানে উত্তর লিখে যাব। 2 নাম্বারেরটা ওই একইভাবে। হ্যাঁ, আমরা করব সামনে রাগ, এখানে উত্তর, খুব একটা বিস্তৃত লেখার কিছু দরকার নেই। ব্যাস, এই গেল আমার শর্ট কোশ্চেনের ব্যাপার। যেটা আমরা পারবো সেটা করব, না পারবো ছেড়ে চলে আসবো। পরে শেষে আমরা যখন একবার খাতা রিভাইজ করবো তখন এসে সেগুলো করবো। হ্যাঁ, হয়তো আমি 1-এর দাগে পারলাম, 2-এর দাগের আমি পাচ্ছি না, 3 করলাম, 4 করলাম, এগুলো পাচ্ছি না, থাক আমার জায়গা রাখা থাক। পরে আমি নেক্সট আমার যখন সব করা হয়ে যাবে তখন ফিরে এসে এই অঙ্কগুলোর আমি উত্তর করব। কখনোই এমন অঙ্ক আমি করবো না যেটা আমি কখনো করিনি। হ্যাঁ, আমি যে প্র্যাকটিস করেছি এতদিন ধরে সেই অঙ্কটা কখনো করিনি, সেই অঙ্কটা আমি কখনোই শুরুতে অন্তত প্রথমে আমি হাত দেবো না। হ্যাঁ, থাক, আমি ঘুরে এসে সেটা সব অঙ্ক করার পরে এসে পরে আমি করব। তাহলে এই কথাটা তোমরা একটু মনে রাখবে। হ্যাঁ, যে নতুন অঙ্ক আমি যেটা প্র্যাকটিস করিনি সেই অঙ্কটা আমি প্রথমে করব না, এটা আমার স্থির বিশ্বাস প্রথমেই। আচ্ছা, নেক্সট যে কথাটা আমি তোমাদের বলবো, তারপরের ধাপে শর্ট কোশ্চেন হয়ে যাওয়ার পর আমরা যে অঙ্কটা করেছি সেই অঙ্ক আমি করে নেব, যেটা আমার জানা অঙ্ক, যেটা আমি এতদিন প্র্যাকটিস করেছি। হ্যাঁ, একবারের চেষ্টাতে যেটা আমি পারবো সেই অঙ্কটাকে করে নেব। সে বীজগণিত হোক, পাটিগণিত হোক, ত্রিকোণমিতি হোক, পরিমিতি হোক, হ্যাঁ, সম্পাদ্য হোক, উপপাদ্য হোক। হ্যাঁ, এমনও কিছু ছাত্রছাত্রী আছে যারা উপপাদ্যটা সেই সময় লিখে নিতে পারো। শর্ট কোয়েশ্চেনের পর আগে উপপাদ্য করবে। হ্যাঁ, দরকার হলে সে সম্পাদ্যটা করে নেবে। হ্যাঁ, আর সম্পাদ্য আমি কখনোই যে পরে করব বলে রেখে দিই, কারণ সম্পাদ্য সবাই পারবে। হ্যাঁ, তো সম্পাদ্য যখন পারবে তখন সে আঁকা আঁকির কাজটা নিজেকেই যখন করতে হবে তখন সেটাকে শর্ট কোয়েশ্চেনের পর হাত দিয়ে দিলেই ভালো হয়। হ্যাঁ, তারপর তার যেটা ভালো লাগে, হ্যাঁ, সেটা তার নিজের পছন্দ ব্যাপার।
যেটা সে জানবে সেটা করে নেবে। আচ্ছা, কোনো অঙ্ক যদি আটকা পড়ে যায় তাহলে সেটাকে স্কিপ করে আমরা চলে যাব অন্য অঙ্কে। হ্যাঁ, ওটাকে নিয়ে আমি বেশিক্ষণ ভাববই না। আমি যখন আমার সব অঙ্ক শেষ হয়ে যাবে তখন আমি সেটাকে নিয়ে এসে ভাবতে শুরু করবো। হ্যাঁ, কখনোই ওটাকে নিয়ে আমি বসে থাকবো না যে ওটার জন্য আমি আধ ঘন্টা সময় নষ্ট করব, কখনোই সেটা হবে না। সেটাকে স্কিপ করে অন্য অঙ্কে চলে যাব, আমি ফিরে এসে সেটাকে করব। এটা তো কোনো ইতিহাস বা ভূগোল নয় যে আমাকে লিখলেই নাম্বার দেবে। আমাকে করতে হবে অঙ্কটা কষে একেবারে উত্তর পর্যন্ত যেতে হবে, সঠিক নিয়মে করতে হবে, তবেই আমি ফুল মার্কস পাবো। যে ইতিহাসের মতো আমি 4 লাইন লিখে দিলাম নম্বর পেয়ে যাব, সেটা কখনোই অঙ্কের ক্ষেত্রে নয়। হ্যাঁ, তাহলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, প্রশ্ন কোনো একটা অঙ্ক যখন আমি লিখবো, যদি আমার সেটা উৎপাদক বিশ্লেষণই হোক, একবার আমি ভালো করে একবার চেক করে নেবো কোশ্চেনের সাথে যে এটা আমার এটাই না অন্য কিছু ছিল। এটা এক্স স্কোয়ার -5x ছিল +6, এটা আবার খাতায় যখন আমি তুলবো সেই অঙ্কটা চেক করে নেবো। কারণ শেষে হয়তো আমি এমন করে বুঝলাম যে না আমার এটা x³ ছিল, হ্যাঁ এটা অন্য কিছু ছিল, বা এই মাইনাসটা হয়তো আমার প্লাস ছিল। হ্যাঁ, তাহলে সেটা আমরা ভালো করে আগে খাতায় যে আমরা টুকবো, হ্যাঁ সেটা আমি ভালো করে আরেকবার কোশ্চেনের সাথে মিলিয়ে নেব, এটাই। আচ্ছা, আর ক্যালকুলেশন যখন আমি করব, হ্যাঁ হয়তো কোনো আমাকে গোলকের অঙ্ক করতে হতে পারে, তাহলে গোলকের যে ধরুন আয়তন যদি হয় আমার 4/3 পাই r3, এটা যখন আমি বসাবো তখন আমি একবার সূত্রটা দরকার হলে আমি সামনে লিখে নেব। হ্যাঁ, এটা লেখাটা কোনো অপরাধ নয়, সামনে আমি লিখে তারপর এটাকে ক্যালকুলেশনে চলে যাব। কারণ সূত্রটাকে ঠিকভাবে যদি আমি না বসাই তাহলে অঙ্কটা সঠিক হবে না। ব্যাস। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে তো বলাই আছে, হ্যাঁ যে আমার সাইন কস ট্যান এর যে মানগুলো আছে 0, 30, 45, 60, 90, সেটা আমি দরকার হলে প্রথমেই গিয়ে আমি যে শর্ট কোশ্চেনগুলো করছি তার সামনে আমি সেটাকেই আগে লিখে রাখবো, তারপর ধরে ধরে আমি করবো। ব্যাস, এটাই। আর অজানা অঙ্ক কখনোই আমি প্রথমে করবো না, প্রথমে আমি অজানা অঙ্কে হাত দেবো না, কখনোই না, সেটা আমি পরে করবো, সেটা হয়তো একটু করলেই হয়ে যাবে। আর শর্ট কোশ্চেনে যদি আমার কোনো বার পড়ে থাকে সেগুলো আবার পরে এসে সব কোশ্চেন হওয়ার পর এসে দেখবো। বাস, সবাই ভালোভাবে অঙ্ক করেছো, প্র্যাকটিস সবাই ভালোভাবে পারবে। অঙ্ক পরীক্ষা সকলের ভালোই হবে। হ্যাঁ, অযথা টেনশন ভয় করার কোনো দরকার নেই। ব্যাস, তোমরা এইভাবে পরীক্ষাগুলো দেবে।